আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা দেখব ইফ ফাংশন, অর্থাৎ আমরা গুগল শিটে আমরা ইফ ফাংশনটা কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা দেখব। আমরা এটি এক্সেলও ব্যবহার করতে পারি। তো আমাদের এখানে যে কোশ্চেন বা আমাদের যে ডেটাটা আছে, এই ডেটাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে প্রশ্ন আছে, ইফ যদি কাস্টমার বিল 5,000 টাকার উপরে হয়, অর্থাৎ আমাদের এখানে যে কাস্টমার বিলগুলো আছে, এই বিলগুলো যদি 5,000 টাকার উপরে হয় তাহলে টোটাল 10% ডিসকাউন্ট পাবে। তো আমরা এই ফাংশন সাধারণত কি করে ট্রু এবং ফলসের উপরে রেজাল্ট দেয়। তো আমরা এখানে যদি একটু সিম্পল একটু ব্যাখ্যা দেখি, যেমন এখানে আমরা 500 লিখলাম এবং এখানে ধরেন 505 লিখলাম। আমরা যদি এটাকে একটু টেস্ট করতে চাই, ইকুয়াল টু এই 500 ইকুয়াল টু এইটা সমান কিনা, তাহলে আমাদের কি দেখাচ্ছে? এখানে ফলস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে ফলস। তার মানে কি, এই জি কলামের যে 500 আছে এবং এইচ কলামের 505, এটা দুটো সমান না। তাহলে এই ট্রু, আবার যদি আমরা এখানে দিই 500 দিই, তখন আমাদের এটাকে দেখাবে ট্রু। দ্যাটস মিন আমাদের এই ফাংশনটা কি করে, ট্রু এবং ফলসের উপরে নির্ভর করে আমাদের একটা রেজাল্ট দেয়। আমরা যদি এখানে এখন লিখি যে ইফ কাস্টমার বিল, অর্থাৎ ইফ ফাংশন লজিক্যাল এক্সপ্রেশনটা কি হবে আমাদের এখানে বলতেছে, আমরা এই সেলটাকে দিলাম ইজ গ্রেটার দেন যদি 5,000, আমরা কোশ্চেনে বলেছি 5,000 হয়, তাহলে আমরা টোটাল বিলের উপরে, অর্থাৎ ডিসকাউন্ট পাবে এই টোটাল বিলের উপরে 10% ইন্টু 10%। আর যদি ভ্যালু ফলস হয় তাহলে কি হবে? আমরা তখন এটাকে লিখতে পারি যে নো ডিসকাউন্ট, ওকে। যদি ফলস হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে 5,000-এর উপরে আছে সেগুলোকে আমাদের আসতেছে নো ডিসকাউন্ট, এবং কি যেগুলো আমাদের টাকা পাচ্ছে, অর্থাৎ এটা আমাদের 10% দিইনি আমরা, যার কারণে আমাদের রেজাল্টটা একটু উলটপালট আসছে। অর্থাৎ আমরা যদি এখানে 10% দিই, 10% নো ডিসকাউন্ট, এবং যেগুলো আমাদের 10 অর্থাৎ 5,000-এর উপর আছে সেখানে আমরা 10% ডিসকাউন্ট দিতে চাচ্ছি। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি এই যে ডিসকাউন্টটা, এই ডিসকাউন্ট অ্যামাউন্টটা এখানে যে আছে 900 টাকা এবং এখানে 2020 টাকা এবং 2000.1 টাকা এবং 800 টাকা, এই টাকাটা আমি এভাবে উল্লেখ না করে আমার এই আফটার ডিসকাউন্ট আমার কত বিল পেমেন্ট করতে হবে। তাহলে আমরা এই যে এখানে 10% যে ডিসকাউন্টটা দিয়েছি, আমরা এই 10% ডিসকাউন্টটা আমরা যদি এর আগে টোটাল বিলটাকে আমরা কল করি, অর্থাৎ এই C3টাকে যদি কল করে এইটি C3টাকে আবার এখানে আমরা যদি দেই যে C3 মাইনাস আমার, অর্থাৎ এই C3টা কি, আমার প্রথম যে C3টা আসলো এটা আমার টোটাল বিল, দেন এই টোটাল বিলকে আমার গুণ করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারপ্রেস করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যেখানে 900 আসছিল, যে আমাদের অ্যামাউন্ট আসছিল, সেখানে আমাদের টোটাল বিলটা আমাদের পেমেন্ট কত করতে হবে। দ্যাটস মিন এই বিলটা সুলতান নুরি তার 9,000 টাকা টোটাল বিল হয়েছে এবং আফটার 10% ডিসকাউন্ট তার বিল দিতে হবে 8,100 টাকা। এখন আপনি যদি চান যে না, আমি নো ডিসকাউন্ট দেবো না, আমার যদি 10%-এর উপরে অর্থাৎ 5,000-এর উপরে কোনো একটা বিল হয়েছে, তাকে আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি। কিন্তু আপনার মনে কোশ্চেনটা যদি এমন হয় যে যারা 5,000-এর উপর আছে তারা 10,000 ডিসকাউন্ট পাবে, 10% ডিসকাউন্ট পাবে, এবং যারা 5,000-এর নিচে আছে তারা 5% ডিসকাউন্ট পাবে, তাহলে তখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এই যে নো ডিসকাউন্ট দিয়েছি, এই নো ডিসকাউন্টের পরিবর্তিতে আমরা যে কাজটা করতে পারি যে টোটাল বিল C3 আমাদের মাইনাস এই C3 ইন্টু, অর্থাৎ এই টোটাল বিল ইন্টু আমাদের হবে 5%। দেখেন
আমরা যাদের 5,000 উপরে আছে তাদেরকে দিচ্ছি আমরা 10% ডিসকাউন্ট, এবং 5% সমান অর্থাৎ 5,000 সমান এবং কম যারা আছে তাদেরকে দিয়েছি আমরা 5% ডিসকাউন্ট। আমরা যদি এখন ইন্টারফেস করি তাহলে আমাদের যেটা আসছে, আমাদের এখানে অটোমেটিক নো ডিসকাউন্ট থাকে নাই, তখন 5% ডিসকাউন্ট পাচ্ছে এরা। এখন কথা হলো যাদের বিল 10,000 উপরে 5,000 উপরে তাদের আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি, আর যাদের 5,000 সমান অথবা নিচে তাদেরকে আমরা অনলি 5% ডিসকাউন্ট দিচ্ছি। প্রশ্নটা যদি এমন হয়, কিন্তু এই প্রশ্নটা যদি একটু বলি, আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে নো ডিসকাউন্টের সময় যে এর ডিসকাউন্ট পায়নি, বাট এই বিলটা আমাদের দেখেছে 5,000 আছে, কিন্তু আমরা প্রশ্নতে বা কোশ্চেনে কি বলেছি 5,000 উপরে। তাহলে আমরা যদি এই কোশ্চেনটা এমন হয় যে 5,000 সমান এবং বেশি, তাহলে আমরা এই যে এখানে 5,000 ইজ গ্রেটার দেন দিয়েছি, এখানে যদি একটা ইকুয়াল টু দিই আমরা, তার মানে এখন প্রশ্নটা দেওয়া আছে যে 5,000 টাকার সমান অথবা বেশি তারা আমার এই ডিসকাউন্টটা পাবে। দ্যাটস মিন তখন কিন্তু আমার এই যে এখানে ডিসকাউন্ট বিল আসছে আমার টোটাল 4,500 টাকা, এবং কি যাদের বিল 5,000 টাকার নিচে তারা আমাদের নো ডিসকাউন্ট আছে। তাহলে আমরা এই নো ডিসকাউন্টও যদি এখানে আমরা চেঞ্জ করতে চাই আগের মতোই, যে এখানে নো ডিসকাউন্টটা যদি আমরা না দিতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেমভাবেই এখানেই আমরা একটু আগে যে কাজটা করেছিলাম, যে টোটাল বিল আমাদের কি C3 মাইনাস C3 অর্থাৎ যে রেঞ্জটা আছে গুণ আমরা 5% বিল দিচ্ছি, যে যদি না হয়, তাই না? তাহলে আমরা এখন দেখতে পাবো যে নো ডিসকাউন্টে যেখানে আছে ওই কথার পরিবর্তিতে আমাদের তাদেরকে আমরা 5% ডিসকাউন্ট দিচ্ছি। ইফ ফাংশনের এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা খুব সহজে করতে পারি। আবার যদি ইফ ফাংশন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে এখানে একটা ক্রেডিট লিমিট আছে আমাদের কত 1,50,000 টাকা। তাহলে এখানে যাদের ক্রেডিট দেওয়া আছে অলরেডি, ক্রেডিট মার্কেটে দেওয়া আছে বা কাস্টমার যে ক্রেডিট দেওয়া আছে, বিভিন্ন ধরনের ক্রেডিট দেওয়া আছে। আমরা যদি এখন এখানে আমরা যদি এটাকে একটু লজিক্যাল টেস্ট করতে চাই, এটাকে এটার সাথে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, যদি এটা হয় 1,50,000 হয়, তাহলে আমাদের কি দিবে, আমাদের ট্রু এবং ফলস দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেখানে এই বিলটা আমাদের কি 1,98,800, 1,46,844 আমরা এখানে ট্রু দিচ্ছে, তারপর এখানে 1,33,000 তারপর ট্রু দিচ্ছে। কারণ হলো এই যে আমরা যে কাজটা করেছি এখানে, এইটা তো আমাদের আসলে হওয়া উচিত না, ট্রু হওয়া উচিত না, এটা আমাদের ট্রু হওয়া উচিত না। আবার 1,90,000 এটা তো ফলস হওয়া উচিত না। তারপর 1,38,000 এটা ফলস, ঠিক আছে। কেন হলো এরকম? কারণ আমরা যখন এখানে এই C2টাকে রেফারেন্স হিসেবে দিয়েছি, অর্থাৎ এই যে C2 রেঞ্জের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা, অর্থাৎ আমরা যখন এই ভ্যালুটাকে রেফারেন্স হিসেবে দিয়েছি, আমরা ফর্মুলাতে আমরা এই C2টাকে লক করিনি। তার কারণে আমরা এখানে যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি কি C3। আমরা নিচেরটায় যদি আসি, আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স হিসেবে নিয়েছি C4। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যাকে রেফারেন্স হিসেবে দিয়েছি সেটা নাই, বাট এটাকে যদি আমরা এই C2টাকে আমরা যদি লক করে দিই ডলার সাইন দ্বারা যদি লক করে দিই, তাহলে দেখতে পাবো এখন যদি আমরা এটাকে ফর্মুলাকে টেনে দিই, তাহলে আমরা যে জিনিস দেখতে পাবো যেগুলো ট্রু আছে, অর্থাৎ এটা ট্রু, এটা ফলস, এটা ফলস, দ্যাটস মিন 1,33,133 টাকা ফলস, 1,90,000 ট্রু, দেন আমরা এখানে 1,50,000 ট্রু পাচ্ছি, বাকিগুলো ফলস। তার মানে কি আমাদের ইফ কি করবে, এই ট্রু ফলসের উপর ভিত্তি করে আমার রেজাল্ট দিবে। এখন যদি আমরা এখানে ফর্মুলা সম্পূর্ণ করতে চাই যে ইফ লজিক্যাল টেস্ট এইটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, আমার এই 1,50,000 টাকা যদি বেশি হয়, আমরা অবশ্যই এটাকে কি করব, লক করে দেব। কারণ লক না করলে আমাদের রেফারেন্সটাকে পাবে না। যদি বেশি হয় তাহলে আমাদের কি পাবে, আমার এই ফর্মুলাতে কি পাবে, এখানে আমরা বলবো যে এটা কি ক্রেডিট লিমিট এক্সটেন্ড হয়ে গেছে, তাই না? ক্রেডিট লিমিট
যদি বেশি হয় তাহলে আমরা বলবো এক্সটেন্ড, আর যদি না হয় তাহলে আমরা বলবো ওকে, ক্রেডিট লিমিটের মধ্যে আছে, তাই না? ওকে দিই আমরা, ওকে। এখন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যেখানে যেখানে ট্রু আছে, অর্থাৎ যেখানে যেখানে ক্রেডিট লিমিট আমাদের বেশি আছে তখন এক্সটেন্ড দেখাচ্ছে, যেখানে যেখানে ট্রু সে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ট্রু আছে, এই ট্রুর পরিপ্রেক্ষিতে আমাদের এখানে এক্সটেন্ড দেখাচ্ছে, এই ট্রুর পরিবর্তে আমাদের এক্সটেন্ড দেখাচ্ছে, এই ট্রুর পরিবর্তে আমাদের এক্সটেন্ড দেখাচ্ছে। বাট যেগুলো ফলস আছে অর্থাৎ কম আছে, অর্থাৎ এই ক্রেডিট লিমিটের চাইতে কম আছে, সেগুলো আমাদেরকে ওকে দেখাচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম দুইটা এক্সাম্পলের মধ্যে যে আমরা ইফ ফাংশন সবসময় যে কাজটা করে লজিক্যাল ট্রু এবং ফলসের উপর ভিত্তি করে রেজাল্ট দেয়। আমার ট্রু হলে আমি কি রেজাল্ট নিতে যাচ্ছি, ফলস হলে আমি কি রেজাল্ট নিচ্ছি, এটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপরে। তো আমরা এটাকে যদি গুগল শিটে করতেছি, সেম কাজটা আমরা এক্সেলের মধ্যে করতে পারি সেম ওয়েতে। আশা করি লেকচারটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।